স্যাংশন চলে যায় নাই, আমেরিকা বাংলাদেশকে ছেড়ে দেয় নাই। যে কেস তারা নিয়েছে তারা এটা চলবে, এবং একই মাসে দুইটা রিপোর্ট দিয়েছে। এর মধ্য দিয়ে আমেরিকার যথেষ্ট মেসেজ আছে, এবং এই মেসেজ চলমান আকারে আছে বাংলাদেশ প্রশাসনের সাথে। তাই আমরা মনে করছি যে আমরা এই রিপোর্টকে স্বাগত জানাচ্ছি। মোটা দাগে প্রেস কনফারেন্সে ফরেন মিনিস্ট্রি স্পোক্স পারসন দেখলাম, মহিলা বলছেন যে এগুলো দ্বিচারিতাতে ভরা তথ্য, ভিত্তিহীন তথ্য। কোনটা দ্বিচারিতা? দু একটা এক্সাম্পল দিতেন। আমেরিকার রিপোর্টগুলো যে অসত্য তথ্যের উপরে করা হয়েছে, এখানে সঠিক তথ্য দেওয়া হয় নাই, এখানে মিথ্যাচার করেছে আমেরিকা। দুই চারটা তথ্য আমাদেরকে দেন, যদি ফ্যাক্টস দিতে পারেন আমরাও তো মেনে নিব যে আমেরিকার রিপোর্টে মিথ্যাচার আছে। লেবাননের একজন ব্যবসায়ী বাংলাদেশের কয়েকজন মানুষ, আমলারা তাকে চেষ্টা করে ইনভেস্ট করবার জন্য রাজি করিয়েছেন। সে বাংলাদেশে আসছে, সে বর্জ্য নিয়ে কাজ করবে। সে ঢাকা শহরের সকল বর্জ্যকে বিদ্যুতে এবং গ্যাসে পরিণত করে দেবে। সে ফিউ বিলিয়ন ডলার ইনভেস্ট করবে। বাংলাদেশে এসে কয়েক সপ্তাহ থেকে এখানকার মন্ত্রণালয়ে ঘুরে ঘুষের লেনদেনের যে বাস্তবতা সে দেখে গেছে, তাতে তিনি আর ইনভেস্ট করবেন না বলে চলে গেছেন। যে কেউ $1 বিলিয়ন, $5 বিলিয়ন ইনভেস্ট করেন, তখন বিভিন্ন রেটিং কোম্পানিকে তারা অ্যাসেসমেন্টের জন্য দেন, বিভিন্ন কনসালটেন্ট কোম্পানিকে তারা অ্যাসেসমেন্টের জন্য দেন যে আমি বাংলাদেশে $5 বিলিয়ন ইনভেস্ট করতে চাই, সেটার ব্যাপারে তুমি আমাদেরকে অ্যাডভাইস করো। ওই গবেষক প্রতিষ্ঠানগুলো তখন গবেষণাতে এই রিপোর্টগুলোকে টেনে নিয়ে আসেন যে বাংলাদেশে তুমি যে ইনভেস্ট করবা, বাংলাদেশে তো মত প্রকাশের স্বাধীনতা নাই, বাংলাদেশে ইউনিয়ন করবার অধিকার নাই, বাংলাদেশে পোশাক শিল্পের ন্যায্য মূল্য নাই, বাংলাদেশে রেড টেপ ব্যুরোক্রেসি আছে, বাংলাদেশে ব্যবসা করবার ব্যবসা বান্ধব যে পরিবেশ দরকার সেটা নাই। এই রিপোর্টগুলো তখন গুরুত্বপূর্ণ আকারে হাজির হয়, এবং এটার ক্ষতিটা কি হয়? বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসে না, এবং আপনারা দেখেছেন এই আমলে বিদেশি বিনিয়োগ অলমোস্ট ক্লোজ টু জিরো হয়ে গেছে। কোনো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নাই বাংলাদেশে। আমি পার্সোনালি একটা ঘটনা জানি, লেবাননের একজন ব্যবসায়ী বাংলাদেশের কয়েকজন মানুষ, আমলারা তাকে চেষ্টা করে ইনভেস্ট করবার জন্য রাজি করিয়েছেন। সে বাংলাদেশে আসছে, সে বর্জ্য নিয়ে কাজ করবে। সে ঢাকা শহরের সকল বর্জ্যকে বিদ্যুতে এবং গ্যাসে পরিণত করে দেবে। সে ফিউ বিলিয়ন ডলার ইনভেস্ট করবে। বাংলাদেশে এসে কয়েক সপ্তাহ থেকে এখানকার মন্ত্রণালয়ে ঘুরে ঘুষের লেনদেনের যে বাস্তবতা সে দেখে গেছে, তাতে তিনি আর ইনভেস্ট করবেন না বলে চলে গেছেন। এইটা যিনি ডিল করেছেন তিনি আমাকে বলেছেন। বাংলাদেশ হচ্ছে এইভাবে, এই বাস্তবতার কারণে যেটা হয় যে আমরা বিদেশি বিনিয়োগকে আকর্ষণ করতে পারছি না। আমাদের এই রেড টেপের দৌরাত্ম্য, আমাদের আমলাদের ঘুষ, দুর্নীতি, মন্ত্রীরা যখন বলে যে ইনভেস্টমেন্টের 5%, 10% তাকে ঘুষ দিতে হবে আমেরিকান অ্যাকাউন্টে, ইউরোপের অ্যাকাউন্টে, তখনকার কি টাকা পড়ছে? সে আপনার ঢাকা শহরকে পরিষ্কার করতে আসছে, তাকে আবার ঘুষও দিতে হবে। মানে কি ধরনের ব্যবসা বান্ধব পরিবেশ? তাই গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাংলাদেশের এই জায়গাগুলো মানে কি কারণে ক্ষতি হয় আমাদের রাষ্ট্রের, এইটা আমি বোঝানোর চেষ্টা করছি কয়েকটা এক্সাম্পল দিয়ে। স্যাংশন রেজিম আছে, স্যাংশনের কাজ তো চলমান আছে। স্যাংশন চলে যায় নাই, আমেরিকা বাংলাদেশকে ছেড়ে দেয় নাই। যে কেস তারা নিয়েছে তারা এটা চলবে, এবং একই মাসে দুইটা রিপোর্ট দিয়েছে। এর মধ্য দিয়ে আমেরিকার যথেষ্ট মেসেজ আছে, এবং এই মেসেজ চলমান আকারে আছে বাংলাদেশ প্রশাসনের সাথে। তাই আমরা মনে করছি যে আমরা এই রিপোর্টকে স্বাগত জানাচ্ছি। মোটা দাগে আমাদের যে জায়গাতে উন্নতির সুযোগ আছে এগুলোকে অ্যাড্রেস করা দরকার। লুকায় অস্বীকার করার ভিতরে রাষ্ট্র বড় হয় না। আমার ভুল হয়েছে, স্বীকার করতে হবে, এবং স্বীকার করে এটাকে সমাধান করতে হবে। প্রেস কনফারেন্সে ফরেন মিনিস্ট্রি স্পোক্স পারসন দেখলাম, মহিলা বলছেন যে এগুলো দ্বিচারিতাতে ভরা তথ্য, ভিত্তিহীন তথ্য। কোনটা দ্বিচারিতা? দু একটা এক্সাম্পল দিতেন। আমেরিকার রিপোর্টগুলো যে অসত্য তথ্যের উপরে করা হয়েছে, এখানে সঠিক তথ্য দেওয়া হয় নাই, এখানে মিথ্যাচার করেছে আমেরিকা। দুই চারটা তথ্য আমাদেরকে দেন, যদি ফ্যাক্টস দিতে পারেন আমরাও তো মেনে নিব যে আমেরিকার রিপোর্টে মিথ্যাচার আছে। দেন নাই তো, তাহলে বোঝা যাচ্ছে আপনাদের এই রিয়াকশনটা হচ্ছে, প্রতিক্রিয়াটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে। আপনারা দেশের মানবাধিকারকে উন্নয়ন করবেন না, দেশের স্বাধীনতার স্পেস দেবেন না, সমৃদ্ধিতে সবাইকে, গরিব মানুষ বড়লোকদেরকে স্পেস দিবেন না, কিন্তু শুধুমাত্র রিপোর্টকে অগ্রাহ্য করছেন। আমাদের আমেরিকার প্রতি কোনো মহব্বত, ভালোবাসা নাই। এগুলো কেন বলছি? দেশকে ভালোবাসি বলে আমরা বলছি। আমরা মনে করছি এই কথাগুলোর সাথে আমরা একমত, আগেও বলেছি, এবং কন্টিনিউয়াস আমরা এগুলো বলে যাব। এই পর্যায়ে আজকে ব্রিফিং কনক্লুড করবার জন্য অনুরোধ করছি এবি পার্টির সম্মানিত যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডাক্তার আব্দুল ওহাব মিনারকে।
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুরা, দেশবাসী, আসসালামু আলাইকুম। আমাদের দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম আপনারা যে আমেরিকার যে দুটো রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন, এর পাশে বলার তেমন কিছুই থাকে না। আমি শুধু একটু করে বলি যে আসলে যে মানব অধিকার কোত্থেকে এলো কথাটা, মানুষ থেকে মানব অধিকার, মানুষের কল্যাণ, এটা খুবই পরিধানযোগ্য। আমরা মানুষ নিয়ে ডিল করি, মানুষ আমার আশেপাশে যা আছে, আমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশী, সকলে হিউম্যান বিইং। এই হিউম্যান বিইংকে যদি আমি হিউম্যান বিইং হিসেবে অভিজ্ঞান না করি, মানুষ হিসেবে তাকে মূল্য না দেই, তাকে না ভাবি, তখন সেই সমাজটার মনুষ্য সমাজ থাকে না, কোনোভাবেই থাকে না। বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার, যেই সরকারের পরিচয়, যেই সরকারের ছেলে ছেলে লোমে লোমে, এই পরিচয় যে সে একটা সহিংস দল, এটা কিন্তু সেই আমরা যখন ছোটোবেলা থেকে দেখে আসছি, ৭৪ থেকে রক্ষী বাহিনী যে তৈরি করেছে যে আওয়ামী লীগ, সেই তখন থেকেই দেখি তার যে ক্যারেক্টারিস্টিক, তার যে চরিত্র, তার যে পার্সোনালিটি, এটা সহিংস এবং ১৬ আনাই দূষিত, কর্দমাক্ত, নিকৃষ্ট, ভাষায় প্রকাশ করার মতো না। আমরা একটা দৈন্য দশার মধ্যে পড়েছি, একটা ডাকাত দলের খপ্পরে পড়েছি। আজকে 18-20 বছর ধরে রাষ্ট্রটা পরিচালনা করে করে রাষ্ট্রকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, আমাদের দাঁড়ানোর কোনো জায়গা নেই, আমাদের পরিচয় দেওয়ার কোনো জায়গা নেই, আমাদের গর্বের কোনো জায়গাটা নেই। যে কথা আমাদের দুজন বক্তা বলেছেন, আলোচক বলেছেন, এটা আপনারা ভেবে দেখবেন। জাতির কাছে আমাদের আবেদন যে আমরা যদি একটা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসেবে বাঁচতে চাই, তাহলে আমাদের কিন্তু ঘুরে দাঁড়ানোর এখনই সময়, আর কিন্তু সময় নাই, আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে। ঐক্যবদ্ধভাবে বিরোধী দলগুলো যদি এই কথা নিয়ে আগায় যে এই ফ্যাসিস্ট সরকার যে আমাদের দেশকে যে একটা মহাবিপদের মধ্যে ঠেলে দিয়েছে। আজকে দেখেন ব্যবসাগুলো কিন্তু নাই, আমাদের আত্মীয় স্বজনের গার্মেন্টস ব্যবসায়ী, সেখানে কোনো অর্ডার নাই, কোনো অর্ডার নেই, গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, ওয়াশিং মেশিন চলছে না, কর্মচারী ছাঁটাই হচ্ছে। যারা যে সমস্ত গার্মেন্টস ওয়ার্কাররা বেকার হয়ে যাচ্ছে, তারা কোথায় যাচ্ছে? তারা গ্রামে চলে যাচ্ছে, তারা ডাকাতি করবে। একটার সাথে একটা এই ভিসিএস সাইকেল জড়িত। সাংবাদিক বন্ধুরা, আপনারা যে কথা আসলো যে আপনারাও এই নির্যাতনের শিকার, প্রতিটা পেশাজীবী নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার, বঞ্চিত। কাজে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, আসুন আমরা এই মানবাধিকারের বিষয়ে সোচ্চার হই এবং এই দেশের এই ফ্যাসিস্ট সরকারকে না বলি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকে প্রেস ব্রিফিং এখানেই শেষ করছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের আলোচকরা এই বিষয়ে প্রশ্ন তো প্রাসঙ্গিক।